হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ এসএসসির তরফ থেকে জানানো হয়েছে যে একাদশ দ্বাদশ নিয়োগের চূড়ান্ত তালিকা এবং বিষয়ভিত্তিক প্যানেল বের করতে চলেছে এবং কবে সেটা বেরোবে, কোন কোন সাবজেক্টে, চলো জেনে নিই। ইতিমধ্যেই যে সাবজেক্টগুলো ইন্টারভিউ শেষ করেছে এসএসসি, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, কমার্স, আরও কিন্তু সাবজেক্ট রয়েছে যেগুলো ইন্টারভিউ সম্পূর্ণ হয়ে গিয়েছে, ঠিক আছে, 11-12 এবং মেধা তালিকা কিন্তু প্রকাশ হবে এই মাসের তৃতীয় সপ্তাহে। কিন্তু বাংলা, ইংরেজি 11-12 কিন্তু শিক্ষক নিয়োগের জন্য তোমাদের কিন্তু প্যানেল কিন্তু প্রকাশ করা হবে, সেটা কিন্তু এসএসসি স্পষ্ট জানিয়ে দিয়েছে। তাছাড়া তোমরা অনেকেই জানো যে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল যে 9-10 এর রেজাল্ট কিন্তু ডিসেম্বর মাসের শেষেই কিন্তু বের করতে বলা হয়েছিল, বাট সেটা কিন্তু এসএসসির তরফ থেকে এখনো কিন্তু জানা যাচ্ছে যে ডিসেম্বরের শেষে কিন্তু বেরোবে না, ঠিক আছে, আরো একটু দেরি হবে। সেটা কিন্তু এসএসসি সুপ্রিম কোর্টের কিন্তু কাছে আবেদন জানাবে, ওটা আরো কিছুটা সময় লাগবে, ঠিক আছে, এবং দেখা যাক সুপ্রিম কোর্ট থেকে কি আসে, যে তারা কি সময় পাবে নাকি ডিসেম্বরের মধ্যেই কিন্তু তালিকা প্রকাশ করতে হবে, সেটা কিন্তু স্পষ্ট জানা যাবে কিছুদিন বাদে, ঠিক আছে। তাছাড়া এসএসসির ভবিষ্যৎটা আসলে কোন জায়গায়, তাছাড়া এক্সপিরিয়েন্সের 10 নম্বর নিয়ে বিচারপতি অমৃতা সিনহা কি জানালেন এবং তা থেকে কি জানা যাচ্ছে যে 10 নম্বরটা আসলে বাদ যাবে নাকি সেটা বরাদ্দ থাকবে, ঠিক আছে, সেই বিষয় নিয়ে আজকে বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে কি জানালো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। এবং নবম দশমের রেজাল্ট বেরোতে কেন এত দেরি হচ্ছে, কারণ গতকাল হাইকোর্ট এসএসসি জানিয়েছে যে 11-12 এ ভালো করে ভেরিফিকেশনে চেক করা হচ্ছে যাতে কোনো দাগি কিংবা টেন্টেড শিক্ষক যাতে পার না পায়, যাতে এখানে যাতে না চলে আসে, ঠিক আছে, তাই একটু কিন্তু দেরি হচ্ছে। এটা তোমরা বুঝতে পারছো যে হাইকোর্টের চাপও কিন্তু এটা হতে পারে যে ভালো করে চেক করছে এই কারণে। আর তাছাড়া আমি তোমাদের বলেছিলাম যে কালকে কিন্তু 9-10 এর রেজাল্ট বেরোবে, সেটা কিন্তু বেরোয়নি, সেটা কবে বেরোবে সেটাও তোমাদের সামনে একটা এক্সপেক্টেড ডেট তোমাদের সামনে তুলে ধরবো এবং কিছু আপডেট এলেই তোমাদের সামনে তুলে ধরা হবে, ঠিক আছে। এবং তাছাড়া তোমাদের যদি যারা 11-12 আছো, যেহেতু ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং ভালোভাবে যদি চেক করে বাকি সাবজেক্টগুলো যেগুলো এখনো বাকি আছে, তাহলে কিন্তু তোমরা অনেকেই কিন্তু ফ্রেশাররা কিন্তু অনেকেই চান্স পাবে বা ডাক পাবে, ঠিক আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এবং কিছু সাবজেক্টের কাট অফ তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে, সেগুলো কিন্তু ভিডিও শেষে থাকবে। এবার চলে আসি যে এসএসসি এর ভবিষ্যৎটা আসলে কোন জায়গায়। কেন এটা বলছি, কারণটা হচ্ছে এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্সে 10 নম্বর কারা পাবে, কেন্দ্র বিদ্যালয় কিংবা প্রাইভেট স্কুলে যারা পড়িয়েছে তারাও কি পাবে, সেটা কিন্তু এখনো স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তাছাড়া এসএসসি কে কলকাতা হাইকোর্টে বিচারপতি স্পষ্ট জানিয়েছিলেন যে 5 লক্ষ এরও বেশি যারা এক্সাম দিয়েছিলেন, ঠিক আছে, তাদের সমস্ত ডিটেলস আপলোড করতে হবে ওয়েবসাইটে, এসএসসির ওয়েবসাইট, ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত এসএসসি সেটা করেনি এবং চূড়ান্ত রেজাল্ট আপলোড করতে চলেছে এসএসসি। তাই ফ্রেশারদের তরফ থেকে আগামী সপ্তাহের শুরুতেই হতে চলেছে বিশাল আন্দোলন। আজ থেকে কিন্তু বিভিন্ন জেলা জুড়ে মিটিং চলছে, সেটা আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি, ঠিক আছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। চলো এবার চলে আসি যে এক্সপিরিয়েন্সের 10টি নাম্বার কি সত্যিই বাতিল হবে নাকি হবে না। তো বলে রাখি, আজ কিন্তু কলকাতা হাইকোর্টের আন্ডারে বিচারপতি অমৃতা সিনহার সামনে বিচারপতিরা রেখেছিলেন যে এটা অন্যায় যে 10-10টি নাম্বার, ঠিক আছে, 11-12 পেয়েছে তারা এবং 9-10ও কিন্তু তারা পাবে। এবং তিনি জানান যে এটা কিন্তু সম্পূর্ণ অন্যায়, কেননা ফ্রেশাররা এখানে চান্সই পাবে না, তাদের জন্য কিন্তু এটা আনফেয়ার। তাছাড়া তোমরা জানো যে ফ্রেশাররা আগে থেকে দাবি করেছিল যে 10টি নাম্বার কিন্তু হয়তো বাতিল হোক, না হলে যারা যে সাবজেক্টে পড়িয়েছিল 2016 প্যানেলে তাদেরকে সেই সাবজেক্টে সেই ক্লাসেরই কিন্তু তোমাদের নাম্বারটা 10 নাম্বারটা যাতে দেওয়া হয়, কিন্তু সেটা কিন্তু এসএসসি করেনি 11-12 এর ক্ষেত্রে। এবার দেখা যাক বিচারপতি অমৃতা সিনহার হাতে যে কলকাতা হাইকোর্টে কি রায় আসে, ঠিক আছে। তাছাড়া তোমরা জানো যে কালকে একটা রায় ছিল 8ই ডিসেম্বর, সেটা করে 9ই ডিসেম্বর করা হয়েছে, যে আজকে কিন্তু কোনো রায় আসেনি সেটা নিয়ে, ঠিক আছে, এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর নিয়ে কোনো রায় আসেনি, ঠিক আছে, এবং সেটা পরবর্তীকালে কিন্তু শোনা হবে এবং পরবর্তীকালে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তী মামলাতে কিন্তু এটা আবার উঠবে, তাই তোমরা চিন্তা করো না, কিছু আপডেট এলে তোমাদের সামনে তুলে ধরা হবে। তাছাড়া তোমরা বুঝতে পারছো যে এই এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা নিয়ে কতটা অনিশ্চয়তা রয়েছে। এমন না হয় যে এই 10 নম্বরের রায়টা আসতে না আসতেই কিন্তু এসএসসি সব প্রক্রিয়া সম্পূর্ণ করে দেবে, ঠিক আছে, সেটাও কিন্তু দেখার বিষয়, দেখা যাক কি হয় এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমাদের মতামত। এবার চলে আসি যে 9-10 এর সিট সংখ্যা অনেকটাই বেশি, তাই তোমরা চিন্তা করো না, ঠিক আছে, এখানে কিন্তু ফ্রেশাররা অনেকেই কিন্তু ডাক পাবে আর তোমাদের 9-10 এর এক্সপেক্টেড কাট অফও কিন্তু কম যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাও তোমাদের সামনে আজকে আমরা 3টা সাবজেক্টের কিন্তু কাট অফ তোমাদের সামনে তুলে ধরবো, বাংলা, ইংরেজি এবং হিস্ট্রি। সো তোমরা দেখতে পাচ্ছ সেই কাট অফ। তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, বহু পরিমাণে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ তথ্যটা পেয়ে উপকৃত হয়। চলো এবার তোমরা দেখতে পাচ্ছ সেই এক্সপেক্টেড কাট অফ। ক্লাস 9-10 এর কাট অফ 2025 দেখতে পাচ্ছ 60+10+10 টোটাল 80 নম্বরের মধ্যে এই কাট অফটা তৈরি হয়েছে। হচ্ছে রিটেন এক্সাম এবং একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এই তিনটা নিয়ে কিন্তু এই কাট অফটা তৈরি হয়েছে। টোটাল মার্কস হচ্ছে 80। তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট ওয়াইজ কাট অফ কত যেতে পারে। প্রথমে দেখতে পাচ্ছ যে তোমরা বেঙ্গলিতে দেখতে পাচ্ছ, বেঙ্গলি থেকে তোমাদের জেনারেল মেল এবং ফিমেল দুটোর জন্যই বলা হয়েছে, ঠিক আছে, তোমাদের কাট অফ যাবে 68-72, ইডব্লিউএস এ যাবে তোমাদের 60-65, ওবিসি এ তে যাবে 58-62, ওবিসি বি তে যাবে তোমাদের 60-64, ঠিক আছে, এই টাইপেরই তোমাদের এক্সপেক্টেড কাট অফ কিন্তু তোমাদের যাবে। এসসি তে দেখতে পাচ্ছ তোমরা যে 57-58,
এটাই যাবে। এসটিতে তোমাদের যাবে 55 to 56, পিডব্লিউডিতে যাবে 47 to 48। এর টোটাল ভ্যাকেন্সি কিন্তু আছে 3024টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে তোমরা দেখতে পাচ্ছ এর মেল এবং ফিমেলের জন্য কাট অফ যাবে 69 to 72, ইডব্লিউএস এর জন্য যাবে 65 to 68, ওবিসি এ তে যাবে 64 to 65, ওবিসি বি তে যাবে 65 to 66, এসসি তে যেতে পারে তোমাদের 58 to 59, এসটি তে তোমাদের যাবে 55 to 57, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 47 to 50। এই টোটাল ভ্যাকেন্সি তোমাদের ইংলিশ সাবজেক্টে টোটাল ভ্যাকেন্সি আছে 3336টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে হিস্ট্রি সাবজেক্টে 3 নম্বর দেখো হিস্ট্রি সাবজেক্ট আছে। হিস্ট্রি সাবজেক্ট মেল এবং ফিমেলের জন্য কাট অফ যাবে, জেনারেল কাট অফ যাবে তোমাদের 67 to 69, ইডব্লিউএস এর জন্য যাবে 60 to 61, ওবিসি এ তে যেতে পারে তোমার 59 to 63, ওবিসি বি তে যেতে পারে তোমাদের 61 to 65, এসসি তে তোমাদের যেতে পারে 57 to 60, এসটি তে তোমাদের যেতে পারে 53 to 57, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 46 to 53। আর এই টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের 2149টি।